সুপ্রভাত। পিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। সকালবেলার বাসি কাজ সেরে স্নান টান করে ঠাকুর ঘরে আসলাম। ঠাকুরের সমস্ত পর্দাগুলো নামিয়ে, পাতার কাপড় সব নামিয়ে ফ্রেশ করে ঠাকুরকে পরিষ্কার করিয়ে এই ঠাকুর পুজো দেওয়া হচ্ছে। ঠাকুরের গলায় মালা, ফুল এগুলো দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে সকালটা আমি শুরু করি। পুজো দেওয়াটা সারাদিনের একটা বিশাল বড় কাজ। এইটা সকালবেলা সারা হয়ে গেলে অনেকটা কাজে হালকা হয়ে যাওয়া হয়। তাই রোজ সকালবেলা চেষ্টা করি পুজোর ঝামেলাটা মিটিয়ে দেওয়ার। অনেক দেবদেবীরাই আমার এখানে আছেন, তো ফলে আমার একটু সময় লাগে ঠাকুর ঘরে। তারপরে স্টার্ট করছি রান্না। আজকে চিকেনটা একটু অন্যভাবে করছি। দেখো, চিকেন দো পেঁয়াজা সব একবারে মেখে বসাবো। পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর আলুগুলোকে একটু ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে। চিকেনটা আমি আগে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন পেঁয়াজ কুচো ওর মধ্যে দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দেব, টমেটো দিয়ে সব মাখবো। এখন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। জিরে বাটা একটু দিয়ে দিলাম। এই যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা এখন দিয়ে সব উপকরণগুলো একসাথে দিয়ে এবার ভালো করে মাখবো। ভালো করে মেখে 2 মিনিট থেকে 5 মিনিট একটু রেখে দেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যত বেশি রাখা যাবে তত বেশি ভালো টেস্টি হয় খেতে। আমার হাতে অত সময় ছিল না বলে আমি 2 থেকে 5 মিনিট রেখেছি। ফিরে আসছি 5 মিনিট পর। কড়াইয়ে তেল দিলাম, ফোড়নে তেজপাতা, জিরে আর কিছু কুচো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যেই ব্রাউনিশ হয়ে গেল, তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে নাড়াচাড়া হবে। এটা দিয়ে রুটি, পরোটা, লুচি খুব ভালো লাগে খেতে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো কমিয়ে কমিয়ে কষাবো। একঘেয়ে চিকেন ভালো লাগে না বলে চিকেনটা আমি একটু ভ্যারাইটি স্টাইলেই রান্না করি। এটা চিকেন দো পেঁয়াজা। তোমরা বন্ধুরা যারা দেখবে তারা খেয়ে দেখো, খুব ভালো হয় খেতে, ভাতও খাওয়া যায়। দেখো কমিয়ে কমিয়ে কষানোতে তেল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এটার মধ্যে জল পড়বে না খুব একটা, অল্প একটু সামান্য গামাখা হবে বলে অল্প জল দেওয়া হবে। পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে খেতে। বেশি ভালো লাগে পরোটা, রুটি, লুচি, নান, লাচ্ছা পরোটা এগুলোর সাথে ভীষণই ভালো লাগে খেতে। দেখো কমিয়ে কমিয়ে কমানো কমপ্লিট হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। এবার শুরু হলো দই ইলিশ। দেখো এখানে কিছু ইলিশ মাছের টুকরো আমি নিয়ে নিয়েছি। পোস্ত, সর্ষে এগুলো আমি সব মিক্সিতে পেস্ট করে নেব। সর্ষে নিয়ে নিলাম, পোস্ত তো তোমাকে দেখালামই কতটুকু নিয়েছি। পোস্তটা আগে শুকনো একটু গুঁড়িয়ে নিয়েছি, এরপরে সর্ষে দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর একটু মিষ্টি দিয়ে আমি পেস্ট করব, তাহলে সর্ষে তেতো হয় না। পেস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। আবার এবার যে কড়াইতে আমি বসাবো সেই কড়াইতেই আমি মেখে নেব। মাছগুলো নিয়ে নিচ্ছি একে একে। এবার সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই কাঁচা লঙ্কার ওপর রান্না হবে। লবণ দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো দিয়ে একটু মাখবো। এবার একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এটার মধ্যে একটু চিনি দিতে হয় যাতে ব্যালেন্সটা ঠিক হয়। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে মাখছি। সামান্য একটু লবণ কম হয়েছিল বলে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। সব মেখে টেখে একবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে আমি কমিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখো রেডি আমার দই ইলিশ। তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয় এরকম করে দই ইলিশ করে খেলে। দেখো ফাইনাল লুক এটা। নেক্সট টাইম আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।